আসসালামু আলাইকুম বন্ধুরা, নো এক্সকিউজেস 2025 চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যা আপনার মনের আজকের চিন্তাধারা বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মনোযোগ দিয়ে শুনতে থাকুন আর সেই বন্ধুদের শেয়ার করুন যারা এই সমস্যা থেকে বের হতে পারছে না। লাইক ও কমেন্ট করে পাশে থাকুন যাতে সব সময় আপনাদের ভ্যালু প্রোভাইড করতে পারি। টাকা ছাড়া জীবনটা এই দুনিয়ায় বৃথা মনে হয়, আসলেই কি তাই? ভাই, টাকা না থাকলে আজকাল মানুষ হিসেবে ও ভাবে না কেউ। মনে হয় যে না একটা এটিএম মেশিনের ভুল প্রিন্ট হয়ে দাঁড়িয়ে আছি আমরা। আয় বাড়ছে না, খরচ কমছে না, অথচ চারপাশে সবাই বলছে নিজের যোগ্যতায় উন্নতি করো, কিন্তু কেউ বলে না মানসিক শান্তিটা কোথায় পাবে। প্রীতে আজকের ভিডিওটি তাদের জন্য যারা মাসের শেষে তাকিয়ে থাকেন খালি পকেটের দিকে আর ভাবেন আমি কি ব্যর্থ? না ভাই, তুমি ব্যর্থ না, সমাজ তোমাকে ভুলভাবে ব্যাখ্যা করছে। চলো আজ আমরা বুঝে নিই টাকার সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। বাংলাদেশ ভারতের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা সাধারণ কথা চালু আছে, বাঁচতে গেলে আয় বাড়াতে হবে, কিন্তু কেউ বলে না কতটুকু আয় করলে জীবনটা সত্যি স্বাচ্ছন্দ্য হবে। এই সমাজে ছেলে মেয়ের বিয়েতে মোটা অঙ্কের টাকা চায়, চাকরি পেতে ঘুষ লাগে, মানসিক অবসাদের চিকিৎসাও দামি, কিন্তু টাকাই কি জীবনের একমাত্র সমাধান? রফিক নারায়ণগঞ্জের একজন গার্মেন্টস কর্মী, প্রতি মাসে সে 15-16 ঘন্টা কাজ করে, তবুও মাস শেষে তার ছেলের স্কুল ফি দিতে গিয়ে হাঁপিয়ে ওঠে। একদিন তার ছেলে বলেছিল, আব্বু তোমার কেন এত কষ্ট হয় টাকা জোগাড়ে? রফিক চুপ করেছিল, কারণ সে জানে সিস্টেমটাই এমন যে ওর মতো লোকেরা শুধু ঘাম ঝরিয়ে যাবে, তবুও শান্তি কিনতে পারবে না। কলকাতার বাসিন্দা শিলা দেবী একজন গৃহবধূ, স্বামী মারা গেছেন কোভিডে, একমাত্র ছেলে চাকরি করে অন্য রাজ্যে, মাস শেষে ছেলের পাঠানো টাকায় বাজার করে কোনো রকমে চলে। একা ঘরে বসে শুধু একটা কথাই ভাবে, জীবনে তো কষ্ট করলাম, এখন একটু শান্তি তো পাওয়া উচিত ছিল। টাকা থাকলে হয়তো একটু ভালো ওষুধও পেতাম। আগে মানুষের সুখ নির্ভর করত পারিবারিক বন্ধনে, এখন নির্ভর করে ইএমআই এর উপর। আগে মানুষ 100 টাকা জমিয়ে রাখত সন্তানের ভবিষ্যতের জন্য, এখন মানুষ 1000 টাকা খরচ করে স্ট্যাটাস দেখাতে। সমস্যা টাকায় নয়, সমস্যা হলো আমরা কখনো শিখিনি টাকাকে কিভাবে ব্যবহার করতে হয়, বরং শিখেছি টাকার পিছনে দৌড়াতে হয়। অরবিন্দ দিল্লির একজন আইটি কর্মী, মাসে আয় প্রায় 80,000 টাকা, তবুও তার মুখে হাসি নেই, কারণ অফিসে চাপ, ব্যাংকের লোন, স্ট্যাটাস মেইনটেইনের টেনশন। সে জানে এটাই তার চক্র, যেখান থেকে মুক্তি নেই। তাহলে করণীয় কি? 1 উন্মে পৌঁছি, ব্যাংক প্রোভাইড করো দানি, বাজেটিং, সেভিং, ইনভেস্টমেন্ট এইগুলো জানতে হবে। বাজেটিং, সেভিং, ইনভেস্টমেন্ট এগুলো জানতে হবে। বাজেটিং, সেভিং, ইনভেস্টমেন্ট এগুলো জানতে হবে। দ্য সাইকোলজি অফ মানি ইনেও করো আপনি অকারাত্মক। এই বইগুলো শুধু টাকা নয়, মানসিকতাও বদলায়। 4 নিজেকে ছোট ভেবো না। আপনি যত কম আয় করুন, সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনি আগামী দশকে সবার আগে থাকবেন। বন্ধুরা, হতাশা একটা ক্ষণস্থায়ী অনুভূতি, কিন্তু যদি এই সময়টাকে কাজে লাগিয়ে নিজের আর্থিক স্বাধীনতার পথ তৈরি করো, তাহলে ভবিষ্যতে তুমি গর্ব করে বলতে পারবে, আমি সেই মানুষ যে টাকার দুনিয়ায় হারিয়ে যায়নি, বরং টাকাকে নিজের জন্য কাজ করিয়েছিলাম। প্রায় সবাই মনে করে আয় বেশি হলে জীবন ভালো হবে, বিলাসিতায় সুখ থাকবে, কিন্তু দেখা গেছে আয় বাড়লেও দুঃখ কমে না, উদ্বেগ বেড়ে যায়। বাংলাদেশে হাই প্রাইসের বাড়ি ভাড়া, গ্যাজেট থেকে টাকার চাপ, পরিবার, প্রতিবেশী, সোশ্যাল মিডিয়া থেকে মানসিক তুলনা, আমি পারি না ভাব, আত্মবিশ্বাস হ্রাস। বাংলাদেশে হাই প্রাইসিং এর বাজারের মুখে দুধ, ডিম, সবজি কেনাও কঠিন হয়ে উঠেছে। ডেলিভারি খরচ বাড়ার পরেও মানুষ চেষ্টা করেছে স্ট্যাটাস মেনেই জীবন কাটাতে। বাংলাদেশে মীনাক্ষী একজন গার্মেন্টস ওয়ার্কশপার হিসেবে কাজ করতেন। ঘরে ছেলে স্কুল যায়, স্বামী দিনমজুর। একদিন গ্যাসের দাম
এমন বাড়ল যে রান্নার গ্যাসে টাকা পেতেও সমস্যা হল। সে ভাবল, এই তো ছিল সাফল্যে। কিন্তু মীনাক্ষী কিছু বদল করলেন। আগে প্রতিদিন লোভ ভরা টিভি দেখতেন, এখন বিকেলে ছেলে ও মেয়েসহ হাঁটতে বের হন। স্ট্যাটাসের বুদ্ধি বাদ দিয়ে মান ও সম্পর্ককে গুরুত্ব দিলেন। অল্প আয় থাকলেও খরচে সচেতন হলেন, সুদার লোন এড়িয়ে চললেন। তার মানসিক শান্তি বাড়তে শুরু করল। দুঃখ এলো কম, হাসি বেশি। ক্ষুদ্র পদক্ষেপ, বড় পরিবর্তন। বাজেট ঠিক করুন। 10 মে 3কে মানো, শত অপচয় বাদ দিন। 10 ঋদ্ধিকতা কেনার মান নির্ধারণ করুন। প্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করুন। স্ট্যাটাস বা বাহারি উপদ্রব নয়। মান ভালো। চেষ্টা করুন ভালো দাম প্লাস মান পাওয়া যায় এমন লোকাল ব্র্যান্ডস আইটেম। ধাপ 3, মানসিক শিথিলতা ও কৃতজ্ঞতা তৈরি করুন। প্রতিদিন সকালে শপথ নিন, আজ আমি যা পেয়েছি সেটাই বড়। একটু সময় নিয়ে ভাবুন, আজকের জন্য কি ভালো হয়েছে। অধ্যায়ে 6, ভবিষ্যতের জন্য বিশ্বাস ও পরিকল্পনা। ভবিষ্যতে শুধু আয় বাড়িয়ে হবে না, আয় নিরাপদ হবে। বেসিক সেভিংস প্লাস ন্যূনতম জীবনযাত্রা। মনোবল বড় গুরুত্বপূর্ণ। মানুষ যিনি আত্মসম্মান ধরে রাখেন, তিনি শুধু টাকার জন্য নয়, জীবনের মানসত্তায় বাঁচেন। সাম্প্রতিক পরিবর্তন যেমন ইনফ্লেশন, ক্রমবর্ধমান খরচ, এগুলো নিয়ে প্রস্তুত থাকুন। তাহিরা গার্মেন্ট শ্রমিক। দুজনেই ভালো আয় করতেন, কিন্তু খরচে সব কমতে থাকছিল। তাহিরা বুঝলেন, লোনে লিপ্ত হব না, ছোটখাটো ব্যবসায় নিজেই অবলম্বন হব। সুমন বাজেট লিখবেন শুরু করলেন, দিনে অল্প অল্প করে ব্যয় কমালেন। 1 বছর পর চারপাশে অনেকেই বলল তারা ভালো করছেন। ধীরে ধীরে তাদের জীবন সহজ হয়, স্বাভাবিক হয়। তারাও আজ সুখী। কিভাবে তুমি আজ থেকে শুরু করতে পারো? 1, বাজেট লিখে শুরু করো। শুধু প্রয়োজনীয় খরচ নয়, সুখের খরচও লিখো। 2, প্রশ্ন করো আগে কি কিনতে পারবো, প্রয়োজন কিনা এইভাবে সিদ্ধান্ত নাও। মান ভালো রাখো, স্ট্যাটাস নয়। 14, অবস্থাপন। মানসিক শান্তির মূল্য বুঝো। বাড়তি ঘোরাঘুরি নয়, শান্ত একটি রাতের ঘুম অনেক বড় পুরস্কার। মানসিক শান্তি তোমার ভিতরে থাকে, শুধু মন থেকে খুঁজে বের করতে হয়। আশা করি আজকের পর তোমার দিন খুব ভালো যাবে। ভালো থাকো বন্ধুরা, সবসময় দোয়া রাখি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, এতে আরও এসব বিষয় নিয়ে ভিডিও বানাতে অনুপ্রাণিত হয়। তোমার একটি কমেন্ট, একটি লাইক, একটু শেয়ার আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। বন্ধুকে শেয়ার করতে ভুলবে না, যাতে সে উপকৃত হয়। চেষ্টা করব সব সময় মানুষের উপকার করার। দেখতে মন থেকে ভালো ফিল হচ্ছে। পরের ভিডিওতে কথা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিও আসলে সবার আগে পাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।